নমস্কার বন্ধুরা। আজ আমরা পঞ্চম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দ্বিতীয় স্কুল অর্থাৎ বাগবাজার মাল্টিপারপাস গার্লস স্কুল গভর্নমেন্ট স্কুলের সমস্ত অঙ্কের প্রশ্ন কীভাবে সহজভাবে সমাধান করা যায় সে নিয়ে আলোচনা করব। একের দাগের ক, সৃজিতা দেশলাই কাঠি দিয়ে একটি বর্গাকার ক্ষেত্র তৈরি করেছে। ন্যূনতম কটি দেশলাই কাঠি প্রয়োজন হবে? যেহেতু বর্গাকার চিত্র, সুতরাং বর্গক্ষেত্রের 4টি বাহু, তাই আমাদের 4টি দেশলাই কাঠি প্রয়োজন। সঠিক উত্তর হবে 4। 101/10 সমান কত? আমরা 101কে 10 দিয়ে ভাগ করেছি। দেখো ভাগফল 10 এবং ভাগশেষ 1, তাহলে সঠিক উত্তর হচ্ছে 10 পূর্ণ 1-এর 10। একের দাগের গ, 2 বিযুক্ত 1 যুক্ত 1, 1 এবং 1-এর মাথায় রৈখিক বন্ধনী রয়েছে, তাহলে ওই রৈখিক বন্ধনীর কাজ আগে করব। 1 আর 1 যোগ করলে 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, সঠিক উত্তর 0। পরেরটা 7 ভাজিত 1000 সমান কত? সঠিক উত্তর হবে অয়ের দাগের 0.007 বা 0.007। একের দাগের কোনটি সঠিক নয়? 0.5 এটা বড় 0.05-এর থেকে, এটা সঠিক উত্তর। পরেরটা দেখো 1.24 তার থেকে বলছে বড় 0.42, এটা কোনো মতেই সম্ভব নয়, কারণ 1 দশমিক রয়েছে, সুতরাং 1.24 বড় হবে, 0.42 ছোট হবে, তাহলে এটা ভুল। বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 গুণিত বাহুর দৈর্ঘ্য, এটা সঠিক। 3/5 একটি প্রকৃত ভগ্নাংশ, এটাও সঠিক, তাহলে সঠিক নয়। আয়ের দাগের উত্তর 1.24 থেকে 0.42 বড়, এটা হচ্ছে ভুল। 2-এর দাগের ক, 7-এর 9 এবং 1-এর 2-এর মধ্যে কোনটি বড়? 9 আর 2-এর লসাগু হচ্ছে 18, তাহলে 7-এর 9 সমান আমরা লিখতে পারি 14-এর 18, আবার 1-এর 2 সমান লিখতে পারি 9-এর 18। এবার তুলনা করলে দেখা যাচ্ছে 14-এর 18 বড় 9-এর 18-এর থেকে, সুতরাং আমরা বলতে পারি 7-এর 9 বড়, 1-এর 2 ছোট। 2-এর দাগের খ, 208.48 টাকা থেকে 56.20 টাকা বিয়োগ করলে কত টাকা পাবো? আমরা দেখো বিয়োগ করেছি, বিয়োগ করলে বেরোচ্ছে 152.24। আমরা এখানে বিয়োগের চিহ্নটা দিয়ে দিলাম। এরপর দুটি বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা আঁকা যাবে? দুটি বিন্দু এ আর বি, এই দুটো বিন্দু যোগ করলে আমরা একটি সরলরেখা পাচ্ছি, তাহলে সঠিক উত্তর হবে একটি সরলরেখা আঁকতে পারবো। 8-এর বর্গ সমান কত? 8-এর বর্গ মানে 8 গুণিত 8, 8 64, তাহলে সঠিক উত্তর হবে 64। 850 পয়সা সমান কত টাকা? তাহলে 850 সমান 8 টাকা 50 পয়সা। যেহেতু বলছে কত টাকা, তাই উত্তর যদি আমরা টাকায় লিখি, লিখব 8.50 টাকা। পরেরটা দেখো 21-27 সমান 28-36, 36টা পেরেছি সমান 42-54। কীভাবে করছি দেখো, 21-27কে আমরা 3 দিয়ে কাটাকুটি করেছি, অর্থাৎ লঘিষ্ঠ আকারে প্রকাশ করেছি। 3 7-কে 21, 3 9 27। এবার 7-এর 9, 21-27 সমান দিয়ে 7-এর 9, এবার বাকিগুলো আমরা করেছি। 28 দেওয়া ছিল, 4 7-এ 28, 4 9 36, তাহলে 36 হবে। এদিকে 54 দেওয়া ছিল, 6 লং 54, 6 7-কে 42, তাহলে ওই ঘরগুলোতে বসবে একটাই 36, একটাই 42। 3-এর দাগের ক, সরল করো 10 গুণিত 6 বিযুক্ত তৃতীয় বন্ধনী 5 যুক্ত দ্বিতীয় বন্ধনী 10 বিযুক্ত প্রথম বন্ধনী 5 বিযুক্ত 2 প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ, 3 তৃতীয় বন্ধনী শেষ। এই অঙ্কটাকে দেখো, আমরা প্রথমে কি করেছি, প্রথম বন্ধনীর কাজ আগে করেছি, 5 থেকে 2 বিয়োগ করেছি 3, 10 থেকে 3 বিয়োগ করছি 7, এরপর দ্বিতীয় বন্ধনী উঠে গেছে, তারপরে 7 আর 3 21, 5 21 যোগ করলে 26, 60 থেকে 26 বিয়োগ করলে
34, সঠিক উত্তর 34। 3 দাগের খ, একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 120 বর্গমিটার হলে এবং দৈর্ঘ্য যদি 12 মিটার হয় প্রস্থ কত? আমরা জানি আয়তাকার জমির প্রস্থ সমান হচ্ছে ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য। এখানে ক্ষেত্রফল বলে দিয়েছে 120 বর্গমিটার এবং দৈর্ঘ্য বলেছে 12 মিটার। তাহলে আয়তাকার জমির প্রস্থ কত হবে? 120 ভাজিত 12 সমান 10, 12 10 120, 10 মিটার। 3 দাগের গ, স্থানীয় মান বিস্তার করে লেখো। 207.02, 207.02কে লিখেছি 2 গুণিত 100 200, 0 গুণিত 10, যেহেতু দশকের ঘরে 0 আছে, 7 গুণিত 1 এককের ঘর, যুক্ত 0.1-10, কারণ দশমিকের পরে 0, যুক্ত 2 গুণিত 1-এর 100। তাহলে স্থানীয় মান বিস্তার করলে 200, 0কে 10 দিয়ে গুণ করলে 0, 7, 0 গুণিত 1-এর 10 সমান 0 নিচে 10, অর্থাৎ 0ই হবে, যুক্ত 2-এর 100। তাহলে 200 যুক্ত 7 যুক্ত 2-এর 100, এটা হচ্ছে স্থানীয় মানে বিস্তার করে লেখা। পরেরটা রয়েছে, ক্যাম্পে প্যারেড করার সময় সৈন্যদের বর্গাকারে সাজানো হলো। একটি সারিতে 11 জন সৈন্য দাঁড়িয়ে আছে, মোট কতগুলো সৈন্য রয়েছে? এরকম অঙ্কের ক্ষেত্রে বর্গাকার যেহেতু সাজানো হয়েছে এবং একটি সারিতে 11 জন রয়েছে, তাহলে মোট সৈন্য কত হবে? 11 গুণিত 11, অর্থাৎ 11কে 11 দিয়ে গুণ করলে হবে 121। মোট ক্যাম্পে সৈন্য রয়েছে 121 জন। 3 দাগের ও, একটা চিত্র দিয়েছে এ বি সি ডি ই এবং এফ, এটা বদ্ধ চিত্র। বলছি কতগুলো সরলরেখাংশ আছে। দেখো চিত্রে মোট আমরা 6টি সরলরেখাংশ পেয়েছি। একটা হচ্ছে এ বি, বিসি, সিডি, ডিই, ইএফ এবং এএফ। মোট 6টি সরলরেখাংশ রয়েছে। পরেরটা দেখো, 4 দাগের ক, 14.09 মিটার লম্বা বাঁশের 4.2 মিটার কাদায় 3.01 মিটার জলে আছে। জলে কাদায় মোট কতটা ডুবে আছে? তাহলে জলে আর কাদায় মোট ডুবে আছে বললে 4.2 মিটার আর 3.01 মিটার যদি যোগ করি তাহলে পাচ্ছি 7.21 মিটার, অর্থাৎ জলে এবং কাদায় বাঁশটি ডুবে আছে সমান 7.21 মিটার। এবার বলেছে জল ও কাদার উপরে কতটা বাঁশ রয়েছে। তাহলে জল আর কাদায় উপরে কতটা থাকবে? মোট বাঁশ আমাদের 14.09 মিটার, সেখান থেকে 7.21 মিটার বাদ দিয়ে দেব। সঠিক উত্তর হচ্ছে 6.88 মিটার, অর্থাৎ আমাদের 6.88 মিটার বাঁশ জল এবং কাদার উপরে রয়েছে। 4 দাগের খ, শিবু ও রামু প্রথম দিনে বাগানের 8/9 অংশ ও 1/8 অংশ পরিষ্কার করেছে। পরের দিন শিবু আর রামু নেই, পলি আর মিলি যথাক্রমে 11, 24 আর 1/6 অংশ পরিষ্কার করেছে। তাহলে শিবু আর রামু প্রথম দিনে পরের দিন থেকে কত বেশি কাজ করেছে? শিবু আর রামু প্রথম দিনে কাজ করে 8/9 আর 1/6, এই 1/18 দুটোকে যোগ করেছি, যোগ করলে আমরা 9 আর 18 লসাগু 18, 17-18 অংশ হচ্ছে শিবু রামু প্রথম দিনে করেছেন। পলি আর মলি বাগান পরিষ্কার করেছে দ্বিতীয় দিনে, তারা কতটা করেছে? 11, 24 যুক্ত 1/6 অংশ, 6, 24 লসাগু 24, তাহলে এরা করেছে 15, 24 অংশ। এবার বলছে শিবু রামু বেশি বাগান পরিষ্কার করেছে, তাহলে কী করবো? 17, 18 থেকে আমরা 15, 24 বাদ দেবো। 18, 24 লসাগু হচ্ছে 72। দেখো কনে আমি করে দিয়েছি, 18, 24 লসাগু হচ্ছে 72। তাহলে আমরা পাচ্ছি 17কে 4 দিয়ে গুণ করছি, 4 17 68, 24 থেকে 72, 15 দিনে 45, 68 থেকে 45 বাদ দিলে 2 10 3 23 হচ্ছে, 23-এর 72, অর্থাৎ শিবু এবং রামু বেশি বাগান পরিষ্কার করেছে সমান 23-এর 72 অংশ। একটি আয়তকার পার্কের দৈর্ঘ্য 15 মিটার এবং প্রস্থ যদি 25 মিটার, আয়তকার পার্কের দৈর্ঘ্য 25 মিটার, প্রস্থ যদি 15 মিটার হয়, তাহলে পার্কের প্রত্যেক ধারে 2 মিটার করে যদি বাড়ানো হয়, নতুন পরিসীমা আগের পরিসীমা থেকে কতটা বেশি হবে? আয়তকার পার্কের পরিসীমা সমান 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ,
প্রথমে ছিল দৈর্ঘ্য 25 মিটার, প্রস্থ 15 মিটার, তাহলে 2 গুণিত 25 আর 15 যোগ করেছি সমান 2 গুণিত 40 মিটার সমান 80 মিটার। ছবিতে দেখো পরে দৈর্ঘ্য 2 মিটার বেড়ে গেছে, অর্থাৎ 25 মিটার থেকে হয়েছে 27 মিটার, 15 মিটার থেকে হয়েছে 17 মিটার। তাহলে প্রত্যেক ধারের দৈর্ঘ্য যখন 2 মিটার করে বাড়াবো তখন পার্কের দৈর্ঘ্য হয়ে যাবে 27 মিটার আর পার্কের প্রস্থ হয়ে যাবে 17 মিটার। নতুন পরিসীমা কত হবে? 2 গুণিত 27 যুক্ত 17 অর্থাৎ দৈর্ঘ্য যুক্ত প্রস্থ সমান হচ্ছে 2 গুণিত 44 সমান 88 মিটার। তাহলে পরিসীমা আগে ছিল 80 মিটার, এখন হয়েছে 88 মিটার। পরিসীমা বৃদ্ধি, 88 বিযুক্ত 80 মিটার সমান 8 মিটার। পরের শেষ প্রশ্ন, রবি 50.3 মিটার লম্বা ফিতে থেকে দুটো টুকরো কেটে নিল। টুকরোটির দৈর্ঘ্য যথাক্রমে 10.20 মিটার এবং 11.30 মিটার। রবি মোট কত দৈর্ঘ্যের ফিতে কাটলো, কত দৈর্ঘ্যের ফিতে পড়ে রইল? রবি মোট ফিতে কাটলো বলে আমরা দুটোকে যোগ করে দেব। 10.20 যুক্ত 11.30 মিটার, যোগটা পাশে দেখিয়েছি, সমান হচ্ছে 21.50 মিটার। অর্থাৎ রবি মোট ফিতে কাটলো 21.50 মিটার, একটা উত্তর। আর ফিতে পড়ে রইল, মোট ছিল 50.30, ওখান থেকে বাদ দেবো 21.50, আমরা পাচ্ছি 28.80 মিটার, অর্থাৎ ফিতে 28.80 মিটার পড়ে রইল। আজকের মতো এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর তোমরা খুব খুব ভালো থেকো। নমস্কার।